আমাদের অ্যানিভার্সারিতে মা ওরা এসে হট করে আমাদের এইভাবে করে সারপ্রাইজ দিবে আমি কোনোদিনও ভাবতেই পারিনি। আমাদেরকে নিয়ে গেল বাইরে ডিনার করার জন্যে। ভূতের রাজাতে আমরা চলে আসলাম সবাই মিলে। রেস্টুরেন্ট আমরা প্রথমে এসেছিলাম, আগেও এসেছিলাম, পরেও এসেছিলাম। খুব দারুণ। ভিতরে চলে গেলাম। ভিতরে তো তোমরা তো অনেকেই দেখেছো, দারুণ। মানে এখন আমরা তো সবসময় উপরে বসি, কারণ উপরে এখন কাজ চলছে, তাই বললো তোমরা এখন নিচে বসো। তো নিচে বেশ ভালোই ছিল। তো আমরা এখানটার মধ্যে চারদিকে একটু ফটো তুলে নিলাম। একটু হালকা খালি খালি ছিল, তো আমি অপেক্ষা করছি কখন খাবার দাবার আসবে। তো প্রায় চলে আসলো। দেখো আমরা কত কিছু এখানে অর্ডার করেছি। তো এক এক করে থালি আসা বাকি আছে আমাদের। তো আমরা এখানে অনেক কিছু অর্ডার করেছি, তো তোমাদেরকে এক এক করে আমি বলছি এখানে আমরা কি কি অর্ডার করেছি। এখনও আরও আসা বাকি আছে। দাঁড়াও, কোথায় যাচ্ছ তোমরা? তো এখানটা আমাদের প্রায় অনেক জিনিসই অর্ডার করে দিয়েছি। পুরা মানে আমাদের পুরা টেবিলটা ভর্তি হয়ে গেছে। এক্সট্রা কোনো কিছু রাখার কোনো জায়গা নেই। তো এইখানটার মধ্যে দুটো থালি এসে পড়লো, শেয়ার করে আমরা খাবো। কারণ এতগুলো খাবার দাবার কারোই কেউ খেতে পারবে না, তাই আমরা এখানটার মধ্যে সবাই শেয়ার করেই খাচ্ছি। তো এখানটা আমাদের আরও আসছে। দেখো এখানটা আমাদের মানে ওয়েটার বলছে যে এখানটার মধ্যে তো জায়গাই হচ্ছে না, যে তোমরা কোথায় রাখবা। তো গ্লাসটা বলছে গ্লাসটা পাশে টেবিলে রেখে দাও। তো এক এক করে সাজাচ্ছেও। তো দেখো এখানটার মধ্যে অনেক কিছু আছে, তোমাদেরকে এক এক করে আমি জানাচ্ছি এখানটার মধ্যে কী কী আছে না আছে। এখানটার মধ্যে থালির মধ্যে তোমার আছে চিংড়ি মাছের মালাইকারি আছে, ইলিশ মাছ ভাপা আছে, তারপরে তোমার কড়াইশুঁটি কচুরি আছে, আলুর দম আছে, মাছের মাথা দিয়ে মুগ ডাল আছে, তারপর পনিরের তরকারি আছে, তারপরে তোমার ভেটকি মাছের পাতুরি আছে, তারপরে কষা মাংস আছে, চাটনি আছে, দই আছে, লেবু লঙ্কা এটা নর্মালি, তারপর ঘি আছে, তারপর আর পাঁপড় ভাজা আছে। আমি নিজেই ভুলে কনফিউজ হয়ে যাচ্ছি যে কি কি আছে। 5 রকমের ভাজা আছে, তারপর তো ফিশ ফ্রাই আছে, তারপরে এঁচোড়ের সবজি, এঁচোড়ের তরকারি আছে, অনেক অনেক কিছুই আছে। তো আমি এখানটার মধ্যে একবার ভালো করে দেখে নিচ্ছি কী কী। তো আমি এখানটার মধ্যে মাঝে মধ্যে কনফিউজ হয়ে যাচ্ছি যে আমি কোথার থেকে শুরু করব। তো আমি বরকে বলছি এটা কি, বুঝতে পারছিলাম না যে এটা কী জিনিস। তারপর ভাবছি যে ও আচ্ছা, এটা এঁচোড়ের সবজি ছিল। সুন্দর 2 টুকরা এঁচোড়। তো আমি এখানটার মধ্যে প্রথমে ডাল দিয়ে খেয়ে নিচ্ছি, মাছের মাথা দিয়ে মুগের ডাল। তো এখানটার মধ্যে আমি অল্প একটু ডাল দিয়ে ট্রাই করে দেখছি, কারণ বাকিগুলোও তো ট্রাই করতে হবে। তো আমি এখানটার মধ্যে অল্প একটু ডাল নিয়ে নিলাম। আমি বাঙালি, আমি হাত দিয়ে খাই। তো আমার চামচ দিয়ে খাওয়া একদম পোষায় না। তো আমি এখানটার মধ্যে চামচটা রেখে দিলাম, আর আমি এখানটার মধ্যে খাওয়া স্টার্ট করলাম। আর আমার বর কড়াইশুঁটি কচুরি দিয়ে স্টার্ট করলো। আমি বললাম যে আমি ওটা খাবো না। তো আমি ডাল দিয়ে এখানটার মধ্যে ডাল নিয়ে নিচ্ছি, আর একটু গন্ধরাজ লেবু চিপড়ে নিচ্ছি, আর এখানটার মধ্যে ফিশ ফ্রাই নিয়েছি। ও কী যে দারুণ ছিল, একদম জমে গেল, এতটা টেস্টি। তারপরে আমি ভেটকি মাছের পাতুরিটা ভালো করে এর জামাটাকে ভালো করে খুলে নিচ্ছি। এত সুন্দর করে কভার দিয়ে রেখেছে। এবারে এটাকে আমি অল্প একটু ট্রাই করলাম। এরপর আমার ফেভারিট ইলিশ মাছ দিয়ে আমি খেয়ে নিচ্ছি। এতটা টেস্ট হয়েছিল, মানে চরম লেভেলের টেস্ট ছিল। যেরকম ঝাল ছিল ওরকম স্বাদ ছিল, দারুণ। আমি অল্প একটু এর মধ্যে একটু গ্রেভিটা একটু নিয়ে নিলাম। এবার হালকা হালকা করে হাত দিয়ে মেখে নিব। মেখে জাস্ট ওয়াও ছিল, এতটা টেস্টি ছিল। আমি সম্পূর্ণ মানে হয় না আধার বেশি ভাত আমি ওটা দিয়েই খেয়ে নিয়েছি, ইলিশ মাছ দিয়ে। এতটা আমি অল্প একটু মাছটাকে একটু ভেঙে নিলাম। মাছটা তো দারুণ টেস্টি ছিল। একটু কাটা, কিন্তু কাটা এর মধ্যে প্রচুর থাকে, বেছে বেছে খেতে হবে। এর মধ্যে নিয়ে নিলাম, সিধা চলে গেল আমার মুখে। এরপরে নিয়ে নিলাম চিংড়ি মাছের মালাইকারি। এবার একটু নিয়ে নিলাম, এটি গ্রেভিটা একটু নিয়ে নিলাম। সব কিছু একটু একটু ট্রাই করে নিতে লাগবে যে কোনটা ভালো লাগছে। তো এটা এখন ভালো করে আমি হালকা হালকা করে মেখে নিব। আর এর মধ্যে একটু গন্ধরাজ লেবু একটু মিক্স করে নিচ্ছি আমি। এইটাও চরম লেভেলের ছিল, মানে খাওয়া দাওয়া একদম দারুণ ছিল, দারুণ মানে দারুণ ছিল। আর আমার চিংড়ি মাছ ইলিশ মাছ দারুণ লাগে। লাস্টে নিয়ে নিলাম আমি একটু চাটনি,
এটা আমসত্ত্বের চাটনি, দারুণ ছিল, নরম নরম চাটনি। এরপরে নিয়ে নিলাম দইটাকে ভালো করে চামচে নিয়ে এসে খপ করে মুখে ঢুকিয়ে নিলাম। খাওয়ার দাওয়ার এতটা দারুণ ছিল। আর লাস্টে পান আর পান মশলা, পানের হাতে শোভা দেয়, যে পান খায় তার হাতে শোভা দেয়, তো মাকে আমি পানটা দিয়ে দিলাম। আর এখানটার মধ্যে আমরা যাচ্ছিলাম, দেখছি এখানে আইভুড়ো ভাত হচ্ছে, তো আমরা এখানটার মধ্যে বেরিয়ে গেলাম। তো আমরা বাড়ির থেকে বের হয়েছিলাম 8টার দিকে, যেতে যেতে 10টা সাড়ে 10টা বেজে গেছে। তো মাকে আমি জিজ্ঞেস করলাম, মা খাওয়া দাওয়া কেমন হয়েছে? মা বললো দারুণ। দেখা হচ্ছে পরের ভিডিও।